মহান ইজ্জত ওয়াল জালালের দরবারে দিল থেকে হৃদয় উজাড় করে শুকরগুজার করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনার এই ফাঁকা জায়গাটা কার জন্য রাখছেন? ইবলিসের জন্য? একটু সামনে আগে আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাত অনেক হয়ে গেছে, মানে কষ্ট হচ্ছে। অনেক ভাইয়েরা দাঁড়ায় থাকবে, একটু কষ্ট করে সামনের দিকে চলে আসুন, একটু চলে আসুন। জি, কথা না বলি একটু সামনের দিকে চলে আসি। আমার ভাইয়েরা লক্ষ্য করি, খুব বেশি ভিতরে জায়গা নেই। যারা আসবে অল্প অল্প করে বসতে হবে, খুব বেশি জায়গা নেই এখানে। জি, এই পাশটা জায়গা আছে, আপনারা এই পাশ থেকে সামনে চলে আসুন। সবাইকে একটু জায়গা করে দিন। আসলে একটা মজার বিষয় হলো, হয়তো আপনারা আগাতে একটু কষ্ট পাচ্ছেন, কিন্তু দুনিয়াটা শেষ না। আমাদের জায়গা দরকার, তবে এখানে না। জায়গার দরকার জান্নাতে। কোথায় জায়গা দরকার? ওই জায়গা দরকার। এখানে জায়গা দিয়ে করবো কি? এখানে সামান্য একটু মাটি হলেই যথেষ্ট। এত বড় বিল্ডিং, বাড়ি গাড়ি সব পড়ে থাকবে। তবে জান্নাতের জায়গা আমরা বড় চাই কি চাই না? সবাই চাই। যদি জান্নাতের জায়গাকে বড় করতে চাই, তবে মাহফিলের জায়গাগুলি চেপে চেপে বসতে হবে। যদি মাহফিলের জায়গাগুলি চেপে চেপে বসতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি তোমাদের জান্নাতের জায়গাগুলিকে অনেক বড় প্রশস্ত করে দেব। সুতরাং সেই সুযোগ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সেই লক্ষ্যে কারো সামনে ছোট জায়গা বাকি এটা রাখা যাবে না। একবারে জান্নাতের জায়গার জন্য আমরা আমাদের সামনের জায়গাগুলিকে করে দেবো, চাপিয়ে দেবো। আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোনো মজলিসে বসবে, চেপে চেপে বসবে। যদি তোমরা চেপে চেপে বসো, আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের জায়গাকে আরো প্রশস্ত করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং যত সময় বসে আছি চেপে চেপে ওঠি না। তবে আমরা খুব বেশি সময় কথা বলবো না। যদিও শীতের রাত, আমার বসার কথা ছিল 9টায়। আমি ভাইকে আগেই বলে দিয়েছি আমি 9টায় বসবো, 11টায় শেষ করব। যদিও রাতের বেলায় অনেক রাত কথা বলাটা ঠিক না। বড় জোর 11টার ভিতরেই মাহফিলগুলি আমাদের শেষ করে দেওয়া দরকার। কিন্তু আমাদের সমাজের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, আমরা মাহফিল 1টা, 1:30, 2টা পর্যন্ত না চালাতে বললে মনে হয় ভালো লাগে না। আমাদের ভুলে গেলে চলবে না, ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। প্রত্যেকটা মানুষকে শান্তি দেওয়ার জন্য ইসলাম এসেছে। আমরা যদি এই রাত্রে কথা বলি, ছোট বাচ্চা আছে, অসুস্থ রোগী আছে, অনেক পরীক্ষার্থীরা বাসার ভিতরে লেখাপড়া করতেছে, ফজরের আবার আমাদের সালাত রয়েছে। আমরা যদি এখানে 12টা, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত কাটিয়ে দেই, অনেকের দেখা যাবে ফজরের নামাজ মিস হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের জন্য ওয়াজ শোনাটা ফরজ না, নামাজ পড়াটা ফরজ। ঠিক না? এই জন্য ভাইকে বলেছিলাম যে আমাকে 7টা বাজে উঠাবেন, 9টা বাজে উঠাবেন, 11টার ভিতরে মাহফিল শেষ করে দেবো। আমি 11টা বাজে বসেছি। তবে আমার একটাই কথা, আমার 12টা বাজানোর অভ্যাস নেই। কোনো জিনিসের 12টা বাজানো ঠিক না। ঠিক? মানুষের কথা বলে তোর 12টা বাজাই দেবো আমি, এখন বাজে 11টা, আমার 12টা মোটেও বাজাইতে মন চাচ্ছে না। কারণ হলো, যে জিনিসের 12টা বাজে ওর আর কোনো চিহ্ন থাকে না। সুতরাং অল্প সময় কথা শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ? এই অল্প সময়ের মধ্যে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা নিব, এবং এর মাধ্যমে যেন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, পরিবর্ধন করতে পারি, জান্নাতের পথকে সুগম করতে পারি, জীবনকে সুন্দর করে সাজাতে পারি, সেই লক্ষ্যে আমরা এখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বসার, মনোযোগ সহকারে শোনার মতন তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আসলে এখানে অনেকগুলি টাইটেল দেওয়া হয়েছে, অনেক টিভির আলোচক ইত্যাদি ইত্যাদি বহুত কিছু। আমি এমন কিছু না, তেমন কোনো ইলম আমার নাই। লেখাপড়া যতদূর পর্যন্ত করেছি, বোঝার জন্য এখনো করে যাচ্ছি, কবর পর্যন্ত করে যাব, তেমন কোনো ইলম আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে কথাগুলি বুঝিয়ে বলার মতন তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। গরম পানি লাগবে।